আজ অনেক দিন পর ঝলমলে রোদ উঠেছে, আর রোদ দেখে তাড়াহুড়ো করে কাজে লেগে পড়েছি। আজ ঘরদোরগুলোকে ডিপ ক্লিন করব খুব অল্প সময়ের মধ্যে, কারণ যেহেতু রোদ উঠেছে আজ আর ঘরদোরগুলোকে ফেলে রাখবো না। কারণ অনেক দিন হয়ে গেল রোদ্দুরের তাপ দেখা দিচ্ছে না। আসলে কি বলতো, ভ্যাপসানো গরম দিচ্ছে কিন্তু রোদ্দুর ঠিকমতো উঠছে না। সে কারণেই কিন্তু কোনো কাজকর্মই সেভাবে করা হচ্ছে না, ঘরদোরগুলো আর ডিপ ক্লিন করতে পারছি না। যেহেতু আর ঝলমলে রোদ উঠে গেছে তাই আর দেরি না করে কিন্তু ঝটপট কাজে লেগে পড়লাম ঘরদোরগুলো ডিপ ক্লিন করার জন্য। তাই দেখো বিছানাটার মশারিটা গুছিয়ে নিলাম, গুছিয়ে কিন্তু বালিশের কাভার বেডশিট সব কিছু আমি তুলে নিলাম। আর এখন বালিশ টালিশগুলো সব রোদ্দুরে মেলে দিচ্ছি। শুধু বালিশগুলোই নয়, যে কাঁথাটা গায়ে দিই রাত্রিরে সেই কাঁথাটাও মেলে দিলাম। আর এখন কিন্তু আমি তোষকটাও বাইরে বের করে মেলে দেবো। তো তোষকটা তো ওভাবে দিতে পারবো না, তার জন্য চেয়ারগুলো বের করতে হবে। আর তার আগে কালকের যে কাপড়গুলো ছিল সেগুলো পুরোপুরিভাবে শুকোয়নি, ড্যাম ড্যাম ছিল, সেগুলোকেও কিন্তু আমি টারের মধ্যে সুন্দর করে মেলে দিলাম। মেলে দিয়ে এখন চেয়ার দুটোকে বের করে নিয়েছি আর তোষকটাকে বের করে নিলাম। তোষকটা দেখতে ছোট কিন্তু প্রচণ্ড ভারী, জানো তো, একা আনতেই পারছিলাম না, তবুও কোনো রকম করে তুলে কিন্তু নিয়ে এলাম। নিয়ে এসে দেখি দুটো চেয়ারে হচ্ছে না, নিচে পড়ে যাচ্ছে। তাই আরেকটা চেয়ার এনে 3টে চেয়ারের মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম। তারপর রান্নাটাও বসাতে হবে, বেলা অনেকটাই হয়ে গেছে, ভাবছি রান্না করতে করতে কাজগুলো করব। তো রান্নাটা বসাতে গিয়ে দেখি চালগুলোর মধ্যে একটুখানি কাঠ পোকার মতো ধরে গেছে। আসলে চালগুলো অনেক দিন আগের আনা তো, কেনা চাল, আর 2-1টা পাথরও আছে। সে কারণেই ভাবছি যে না, চালগুলোকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে তারপর বসাবো। তাই দেখো কুলোয় করে চালটা কিন্তু ঝাড়ছি। আর এখন সাধারণত কেনা চাল খাওয়ার পর থেকে সেরকমভাবে চাল ঝাড়া হয় না, ওভাবেই খাওয়া হচ্ছে। কিন্তু এই চালগুলো না একটুখানি অন্যরকম। আসলে সব বস্তা তো সমান হয় না, এক একটা বস্তা এক এক রকমের হয়। তো এই বস্তাটাই দেখি চালগুলোতে 2-1টা পাথর কামড়ে পড়ে। তাই ভাবছি যে না, আজ রান্নার আগে একটুখানি ভালো করে চালটাকে বেছে নিই, তাহলে বেশ রান্নার পরে খেতে গেলে আর পাথরটা পড়বে না। তো বেশ কয়েকটা পাথর বেছে ফেললাম, ফেলে এখন কিন্তু সুন্দর করে চালটাকে বেছে ধুয়ে নিয়ে নিলাম। তো চালটাকে বেছে ধুয়ে রেখে ভাতটা আর বসাইনি, ভাবলাম যে রোদটা থাকতে থাকতে কাপড়গুলোকে কেচে দিই। তাই একটুখানি গরম জল করে নিয়েছি, গরম জল করে কিন্তু আমি এই কাপড়গুলো সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি। কারণ যেহেতু আমার হাতে সময় নেই, এমনি ঠান্ডা জলে ভেজালে একটু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, সেই সময়টা যেহেতু নেই, তাই কিন্তু আমি একটুখানি গরম জল করে নিয়েছি। আর গরম জলের মধ্যে সার্ফ দিয়ে আমি কাপড়গুলোকে একটুখানি ভিজিয়ে রাখলাম। আর একটুখানি ভিজতে ভিজতে ততক্ষণে সকালবেলাকার চা খাওয়ার যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো কিন্তু আমি এখন সুন্দর করে মেজে ধুয়ে নিলাম। মেজে ধুয়ে রেখে এখন কিন্তু কাপড়গুলোকে কেচে দিচ্ছি। চলো কাপড়গুলো কেচে দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল সোমবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 8:30। সকাল 8:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো কাপড়গুলোকে তো সুন্দর করে ধুয়ে টুয়ে একদম সোজা চলে এলাম রাস্তায় মেলে দিতে। মানে রাস্তার এপাশে তার টাঙানো আছে, এখানেই মেলে দিতে, কারণ বাড়িতে যেহেতু জায়গা নেই সে কারণে। কাপড় চোপড়গুলো তো মেলে দেওয়া হয়েছে, এখন যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে রান্না বান্না বসাতে হবে। আর চালটা তো তখনই আমি ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, তাই আর দেরি না করে সোজা কিন্তু চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু রান্নাটা চাপিয়ে দিলাম। রান্নাটা চাপিয়ে দিয়ে কিন্তু আমি এইদিকে কাজগুলো টুকটুক করে করছি। ওই যে চালগুলো অল্প একটু ঝেড়েছিলাম না, তো চালগুলোকে 2-1টা কাঠ পোকা ধরেছে, সে কারণে যেহেতু রোদ উঠেছে ভাবলাম যে চালগুলোকে মেলে দেওয়া যাক। রোদ্দুরে যদি মেলে দিই তাহলে পোকাগুলো সব চলে যাবে, তারপর ঝেড়ে বেছে নিতে আমার কিন্তু খুবই সুবিধা হবে। সে কারণেই কিন্তু
সুন্দর করে চালগুলোকে মেলে দিলাম আর ড্রামটাকে উপর করে রেখে দিলাম। রেখে দিয়ে এই যে এই বিছানাটার আমি সব কিছু বের করেছি, তো বিছানাটা আর ঝাড়া হয়নি, আর জানলা টালনাগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। যেহেতু বিছানাটা ক্লিন করে নিচ্ছি, সেই সঙ্গে সঙ্গে ওয়াল টোয়াল জানলা এগুলো সব যদি ক্লিন করে নেওয়া যায় তাহলে একসঙ্গেই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে। তাই সুন্দর করে ঝাড়ু দিয়ে কিন্তু আমি আগে জানালাটা ক্লিন করে নিলাম। আর জানো তো জানালার মধ্যে না অনেক টিকটিকি পায়খানা করে, তো সব সময় তো ঝাড়ফাট দেওয়া হয় না, সে কারণেই কিন্তু সুন্দর করে একদম ঝাড় দিয়ে নিলাম। আর উপরে যে মাকড়সা টাকড়সা দু একটা ছিল তেমন একটা নেই, সব সময় ঝাড়া মোছা হয়, তারপরেও কেন জানি না ডিপ ক্লিন না করলে ভালো লাগে না, তাই ওগুলোও ঝেড়ে নিলাম। আর এদিকে পাটির নিচ টিচ খাটটা ভালো করে কিন্তু সুন্দর করে আমি এই ঝাড়ুটা দিয়েই ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ শলার ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে দেখি সুন্দর করে যাচ্ছে না, তাই ফুল ঝাড়ুটা দিয়েই কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। যেহেতু এই ঘরের উপর টুপর বিছানাপত্র সব ডিপ ক্লিন করেছি, তাহলে ড্রেসিং টেবিলটা আর বাকি থাকে কেন, তাই ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা যেহেতু অনেক দিনের, মানে এটা মায়ের ড্রেসিং টেবিল, মায়ের বিয়ের নাকি জানি না, যাই হোক মায়ের ড্রেসিং টেবিল বহুত দিনের পুরনো, তাই কিন্তু ড্রেসিং টেবিলটাই ঘুনে ধরে গেছে জানো তো। ঘুনের গুঁড়োগুলো পরে দেখি একদম এই জায়গাটা কেমন হয়ে আছে। তো বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব আর সময়ের অভাবে করা হচ্ছে না। আজ কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বিছানাপত্র ওয়াল টোয়াল উপরে সিলিং টিলিং সব পরিষ্কার করেছি, তাই ভাবছি যে না ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই। তাই কিন্তু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, সবগুলো জিনিস বের করে নিচ্ছি। আর যে জিনিসগুলো ড্রেসিং টেবিলের মধ্যে না রাখলেই হয় সেগুলোকে কিন্তু আমি অন্য জায়গায় রেখে দিলাম, কারণ একদম না ড্রেসিং টেবিলটা পুরো জাম হয়ে গেছে জিনিসপত্র দিয়ে। সে কারণেই দেখো যে জিনিসগুলো আমার ড্রেসিং টেবিলে একান্তই প্রয়োজন নেই সেগুলোকে আমি সরিয়ে দিলাম ওই র্যাকটার মধ্যে। র্যাক বলছি কেন, আলমারিটা আর কি, দরজা নেই তাই কাপড় দিয়ে ঢাকা রাখা হয়েছে, সেই আলমারিটার মধ্যে রেখে দিলাম। আর যেগুলো নিত্য প্রয়োজন সেগুলো ড্রেসিং টেবিলের মধ্যে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে রেখে দিলাম। আর সুন্দর করে মুছে টুছেও নিয়েছি, বেশ সুন্দর পরিষ্কার লাগছে। আর ড্রেসিং টেবিলের নিচটি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ঝাড়ু দেওয়ার পরে দেখো ঘর থেকে কত হারে নোংরা বেরিয়েছে। আসলে কি বলতো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন না করলে জানি না কেন ঘরদোর একদমই ভালো লাগে না, তাই কিন্তু এভাবে ডিপ ক্লিন করি। আর করার পরে দেখো এত হারে নোংরা বেরোয়, মানে কি বলবো, সব সময় পরিষ্কার করার পরেও এত হারে নোংরা বেরোয়, না জানি আবার পরিষ্কার না করলে কত হারে নোংরা বেরোবে। তো যাই হোক, সুন্দর করে ঘরদোর তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যেহেতু ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাই ভাবছি এই জায়গাটা, মানে ঘরের দরজার সামনে জায়গাটা আর বাকি থাকে কেন, এটাকেও ফুল ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে দিই। শলার ঝাড়ু দিয়ে ঝাড় দিলে না এই গুণের গুঁড়ো টুড়োগুলো যাবে না, সে কারণেই কিন্তু এই জায়গাটা সুন্দর করে ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে এই কাজগুলো করতে করতে কিন্তু আমার রান্নাও আমি কমপ্লিট করে নিয়েছি। আর গ্যাসের উনুনগুলোও কিন্তু আজকে আমি বাইরে বের করে নিয়েছি, কারণ দুদিন ধরে ওই ডাল টাল রান্না হচ্ছিল বলে ঘরের মধ্যে ধুয়ে নিচ্ছি, কিন্তু আজকে আর ভালো লাগছে না, সে কারণেই গ্যাসের উনুনগুলোকে একদম রান্নার পরে বাসনগুলোর সঙ্গে বের করে নিয়েছি। আর এখন গ্যাসটাকে সুন্দর করে কিন্তু আমি সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, আর গ্যাসের টেবিলটাকেও মুছে নিচ্ছি। আর জানো তো আজকে কিন্তু রান্নাঘরটাও ডিপ ক্লিন করেছি, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সব কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই ডিপ ক্লিন করার সময় আর শেয়ার করলাম না। এখন রান্নাবান্না করার পরে গ্যাসটা মুছে যে ঘরটা মুছে নিচ্ছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজ কিন্তু আমি চারিদিক দেখো সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই ঘরটা মুছতে জানো তো আমার অনেকটাই কষ্ট হয়, কারণ ওই যে ডাব ঢালাই করা আছে তো ভালো করে মোছা যায় না, মানে উল্টে উল্টে আসে, আর একটুখানি বেশি জল দিলে পরেও শুকোয় না, তখন পাড়ালে পরে পা গেদগেদা লেগে যায়। সে কারণে এই রান্নাঘরটা মুছতে গেলে না একটুখানি হিসাব করে মুছতে হয়। তবে আজ কিন্তু একটু বেশি জল দিয়ে মুছেছি, তা না হলে ওই ডিপ ক্লিন করেছি তো ভালো লাগবে না, তাই। তো যাই হোক, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যেহেতু এখনও পর্যন্ত রোদটা আছে, তাই কিন্তু আমি ওই তোষক টোষকগুলো এখনও তুলিনি, ভাবছি যতক্ষণ রোদ থাকে ততক্ষণই রোদ খাওয়াবো। আসলে সব সময় তো রোদে বের করা সম্ভব হয় না, যেহেতু আজ বের করেছি তাই যতক্ষণ রোদ থাকে ততক্ষণই রোদ খাওয়াবো, সে কারণে ওগুলোকে আর তুলিনি। ভাবছি যে এই সুযোগে উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর মেয়েকেও এখনও পর্যন্ত স্নান করায়নি, উঠোনটা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে মেয়েকে স্নান ধান করিয়ে ঘরটাকে সুন্দর করে মুছে, ঘরটাও কিন্তু এখনও মোছা হয়নি আমার, জানো তো।
ঘরটাকে সুন্দর করে মুছে তারপর ওই তোষকগুলোকে সুন্দর করে বাড়ি দিয়ে বিছানাটা গুছিয়ে রেখে আমি স্নান করে ঠাকুর দেব। আর আজ জানো তো কাজ করতে করতে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো।